আমি আয়েশা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি কিনা? আপনি কেন এত অসরে কান্না করতেছেন? নবী ডাক দেয়া বলেন, আয়েশা, না না, তোমার কোনো ভুল নাই, তোমার কোনো অপরাধ নাই, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই। আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দানের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারি না, আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়তে থাকে। আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? নবী ডাক দেয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবে, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, তোরা আলাদা হয়ে যা, নেককার থেকে দূরে চলে যা, অপরদিকে জাহান্নামের আগুন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও দয়ার মালিক, তোমার জাহান্নামী বান্দাগুলো আমার পেটের মধ্যে দিয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা, ওই জাহান্নামের আগুনকে ওই জাহান্নামের আগুনকে যদি না আটকাও, আমি আল্লাহ বিচার করতে পারবো না। ফেরেশতারা ৭০,০০০ শেকলের দ্বারা ওই জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানবে। ওই ৭০,০০০ শেকল বের করিয়া জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া ওই গুনাহগার বান্দাগুলোর দিকে আসতে থাকবে। আমার মায়ার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা, এতটুকু পানি নিয়ে যা, এই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটামার। ফেরেশতারা যখন ওই পানি নিয়ে জাহান্নামের আগুনের উপর ছিটা দিবে, বলে, জাহান্নামের আগুন ওই পানির স্পর্শ পাইতে না পাইতে ৭০ হাত দূরে চলে যাইবে। ওই ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবা হায়াতের পানি? আল্লাহ ডাকতে বলবে, না না, এটা আমার দুনিয়ার একদল গুনাহগার বান্দাদের চোখের পানি। দুনিয়ার মধ্যে একদল বান্দা এমন ছিল যারা ওই জাহান্নামের কথা চিন্তা করিয়া চোখ দ্বারা পানি বাহাইতো আর ডাকতে বলতো, আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এই পানিটা ওই গুনাহগারের চোখের পানি। ও নবীর উম্মতের আশিকারা, একবারের জন্য চিন্তা করেন
যেই বান্দা নাকি জান্নাতের টিকিট পাইছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি জান্নাতের টিকিট পাওয়ার পর আল্লাহ তাআলা তাকে দেখেন আবু বকর ছাগলের মাথাটা ধইলা ডাক দেওয়ারে, ছাগল তোর কপাল কতই ভালো, কতই ভালো, কিয়ামতের ময়দানে তোর কোনো বিচার হইবে না। আমি আবু বকর যদি তোর মতো একটা প্রাণী হইতাম, আমি আবু বকরের কোনো হিসাব হইত না, হিসাব হইত না। দুনিয়ার ভাই আমার, ও আল্লাহ পাকের বান্দারা, এবার আপনি আর আমার চিন্তা, ওই ব্যক্তি যদি জাহান্নামের থেকে মুক্তি পায়া জান্নাতের টিকিট পায়া লাগে, টিকিট পাওয়ার পরও যদি এত কান্না করতে পারে, তাহলে আপনার আর আমার কি পরিমাণ কান্না করা দরকার।